ফাইনালি আমাদের মাইনর ফর এডুকেশন থেকে লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র লিমিটেড সাজেশনমূলক ক্লাসটি কিন্তু একদম প্রস্তুত। আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে মাত্র 10খানা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করব। যেই 10টা প্রশ্ন ভালো করে প্র্যাকটিস করতে পারলে একদম কেল্লা পথে, অর্থাৎ এখান থেকেই পরীক্ষায় আমরা 5-এর প্রশ্নটাও কমন পাবো, আবার 10-এর প্রশ্নটাও কমন পাবো। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই হচ্ছে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর। এখানে যোগাযোগ করে তোমরা পরবর্তী সেমিস্টারের শুরু থেকে কিন্তু পরের সেমিস্টারের যে নোটপত্র সেটা তোমরা সংগ্রহ করতে পারবে। আর 5th সেমিস্টারে উঠলে ফার্স্ট সেমিস্টারে কারো যদি ব্যাকলগ সাবজেক্ট থেকে থাকে সেটাও ক্লিয়ার করতে পারবে। 3rd সেমিস্টারে যদি কোনো ব্যাকলগ সাবজেক্ট থাকে সেটাও কিন্তু ক্লিয়ার করতে পারবে। ব্যাকলগ ক্লিয়ার করা বাধ্যতামূলক। ব্যাকলগ ক্লিয়ার না করলে কিন্তু উচ্চ সেমিস্টারে তোমাদের উত্তীর্ণ হতে সমস্যা হতে পারে এবং পরীক্ষায় বসার ক্ষেত্রে একটা কিন্তু অসুবিধা সৃষ্টি হতে পারে। তো যাই হোক, তোমরা আমাদের এই নম্বরে যোগাযোগ করে যে কোনো সেমিস্টারের, সেটা রেগুলার হোক কিংবা ব্যাকলগ, এই রেগুলার কিংবা ব্যাকলগ সাবজেক্টগুলোর কিন্তু এক্সাম ওরিয়েন্টেড আমাদের কাছে নোটপত্র সংগ্রহ করে পরবর্তী সেমিস্টারের প্রিপারেশনটা নিতে পারবে। আজকের এই সাজেশনমূলক ক্লাসটির ফ্রি পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পেয়ে যাচ্ছ। সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে নাও, সেখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিও। চলো প্রশ্নাবলীকে দেখে নিচ্ছি। যোগাযোগের ধারণা, প্রক্রিয়া এবং যোগাযোগের প্রতিবন্ধকতাগুলি আলোচনা করো। যোগাযোগের দক্ষতা হিসেবে শোনা, বলা ও শেখার গুরুত্ব আলোচনা করো। ভাষার ধারণা, কার্যাবলী এবং ভাষার বিকাশের প্রক্রিয়া আলোচনা করো। বিশ্লেষণধর্মী চিন্তন এবং সমস্যা সমাধানের ধারণা আলোচনা করো। দল, দলগত কাজ, এদের মধ্যে যে পার্থক্য এবং দল গঠনের যে বিভিন্ন পর্যায় সেটা পড়তে হবে। নেতৃত্বের ধারণা, স্তর, ধরন এবং নেতৃত্বদানের দক্ষতা। শিক্ষায় ICT মোস্ট ইম্পর্টেন্ট, এর ধারণা, প্রয়োজনীয়তা, গুরুত্ব তিনটেই পড়ো। শিক্ষা প্রশাসন ও গবেষণায় ICT এর ব্যবহারটা পড়বে। তারপরে রয়েছে এখানে একটা কনসেপ্ট, এর ধারণাটা একটু দেখে রাখবে। এবং ডিজিটাল বৈষম্য অর্থাৎ ডিজিটাল ডিভাইড এর যে ধারণা, প্রকৃতি এবং তার নিরসনের যে উদ্যোগ সেটা পড়তে হচ্ছে। এই 10টা কোশ্চেন আমাদের লাস্ট মিনিট সাজেশনের আন্ডারে রাখা হয়েছে। আর আশা করি এখান থেকেই তোমরা পরীক্ষা প্রশ্নাবলীকে কমন পাবে এবং সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা শেষ করতে পারবে। যারা জানো না, তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কিন্তু সেমিস্টারের শুরু থেকেই নোটপত্র দিয়ে আসছি। তো সবাই নোটপত্র নিয়েই পড়াশোনা করেছে। আমাদের মেজর 5-6 বলো, এটা মাইনর পেপার বলো, আমরা নোটপত্র দিয়ে আসছি। আর এই সাজেশনটা শুধুমাত্র তাদের জন্যই যারা পরীক্ষার সামনে একটা লিমিটেড সাজেশন চাইছো। যদিও আরও কিছু কোশ্চেন পড়তে হতো, তবে এই কয়েকটা প্রশ্ন পড়লেই যথেষ্ট। তবে কিছু 10 নম্বরের প্রশ্ন আমি তোমাদের বলবো, মোটামুটি 7টার মতো, এখান থেকে একটু দেখে নিও। তো ওই উপরের কোশ্চেনগুলাই রিপিটেড আছে, 2-1টা টপিক হয়তো এখানে বা 2-1টা অংশ বা কোনো কনসেপ্ট হয়তো এখানে যুক্ত করা হয়েছে। তো উপরের 10টা প্রশ্ন, এই যে 10টা কোশ্চেন আলোচনা করলাম, এগুলো পড়লেও কিন্তু যথেষ্ট। পরের সেমিস্টারে যাতে এই ধরনের সমস্যায় তোমাদের পড়তে না হয় পরীক্ষার সামনে, যে কি পড়বো, কিভাবে পড়লে সেমিস্টারটা শেষ করব, কেমন টাইপের প্রশ্ন গুরুত্বপূর্ণ, পাস করতে পারবো কি পারবো না, এই ধরনের প্রবলেম যাতে না হয় তার কারণে বলবো, পরবর্তী সেমিস্টারের শুরু থেকে আমাদের এই নম্বরে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করে সেমিস্টারের শুরু থেকেই প্রিপারেশান নিতে পারবে। আমরা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির বিগত 5 বছর থেকে নোটপত্র প্রদান করে আসছি। আর এই 5 বছরে আমাদের সাজেশন বলো, আমাদের নোটপত্র বলো, আমাদের প্রত্যেকটা বিষয় থেকে কিন্তু পরীক্ষায় ছাত্রছাত্রীরা প্রশ্নাবলীকে 100% কমন পেয়েছে। তো যাই হোক, যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করতে ভুলবে না। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।